খাসির মাংস ভেরি গুড মর্নিং আর হ্যাপি হোলি টু অল অফ ইউ। তো আজকে হচ্ছে হোলি, আর প্রতি বছরের মতন আজকেও মানে যাবো মামাবাড়ি। প্রতি বছরই আমি মামাবাড়ি যাই, কারণ আমাদের এখানে সেরকম খুব একটা খেলা হয় না। যারা দমদমে থাকো তারা জানো যে এখানে খুব একটা খেলা হয় না, তো সেই জন্য আমি প্রতি বছরই ব্যান্ডেল চলে যাই। আর প্রতি বছর যদিও সৌরভ থাকে আর এবছরও নেই, তো সেরকম কিছু একটা খেলা হবে না যেরকম প্রতি বছর হয় নর্মালি। তো একটু আবির খেলাই হবে, আমি কালকে আবিরও কিনে নিয়ে এসেছি, তো একটু আবির খেলাই হবে। তো এখন আমি দমদমেই আছি, মাকে একটু পায়ে আবির দেবো, মা বাবা দুজনকেই দিয়ে তারপর আমি বেরিয়ে যাবো। আর 8:15 ট্রেন ধরবো দমদম থেকে। তো ডুয়ার্সের ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেল, তার জন্য জানি না হোলির ভিডিওটাও হয়তো একটু দেরিই হবে দিতে। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর আজকে আছে একটু পিকনিকও আছে, মাটন আর রাইস আছে মেনুতে, আর কি কী আছে আমি জানি না, গেলে দেখতে পাবো। তো চলো, এখন দেরি হয়ে গেছে, তো ওকে তাড়াতাড়ি যেতে হবে। তো তোমরা কেমন হোলি খেললে, তোমরা কীভাবে সেলিব্রেট করলে পুরো দিনটা আজকে, তো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। এই দেখুন আমরা এই যে চলে এসেছি মামার বাড়িতে, হ্যাপি হোলি সবাইকে। এই দেখুন আমার এই মাস্কটা, এই দেখো সব রেডি হচ্ছে এখন বাইরে গিয়ে। এই দেখো দেখুন গাইস আমার চশমাটা পরে রেখেছে। চলো এখন হচ্ছে উনুন জ্বালানো হবে, আজকে এখন উনুন জ্বালানো হবে। প্রতি বছরই দোল খেলা আমাকে না, আমি করবো তাই না, তুই ভুলভাল বলবি। এইখানে প্রতি বছর এবারে সৌরভ দা আসেনি তাই আমি পাগল হয়ে গেছি। এই যে গাইস পিচকারি অন্ত্র ঠিক আছে, ক্যামেরায় জল চলে যাবে। তো এখানে মন্দিরটা তোমাদের দেখাচ্ছি, মন্দিরটা সাজিয়েছে মামি। আর ওই যে ওইখানে, আরে এখন ভেজাস না ঘন্টু, আগে আমরা রং খেলি তারপর তো। এখানে হবে পিকনিক, এই যে অ্যারেঞ্জমেন্ট, ওপরে এখানে তাঁবু খাটিয়ে দিয়েছে। এই জায়গাটা সাহেবের বিয়ের পারপাসে পরিষ্কার করা হয়েছে, তো এখনও গাছ টাছ কিছু আর হয়নি, তো এইখানে হবে পিকনিকটা। তোমার কিছু বলার আছে বিড়ি মুখে নিয়ে? হ্যাঁ, কিছু বল। আজকে দোল পূর্ণিমা উপলক্ষে একটা পিকনিকের আয়োজন করেছি, ঠিক আছে। আমাদের আত্মীয় স্বজন, আমার বোন ভাগ্নি সবাই এসছে। আমরা এই পিকনিকের মাধ্যমে প্রচুর আনন্দ করব, ঠিক আছে। 3000 লোক হবে আমাদের, 1000-500 লোকের আয়োজন করা হয়েছে। মেনু হচ্ছে খাসির মাংস আর ভাত আর স্যালাড, চাটনি, পাঁপড়, রসগোল্লা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। A few moments later. দেখুন গাইস আমাদের যে মেন ব্লগের যে মেন মালিক, সে এখন ধাপাস করে স্লিপ খেয়ে পড়ে গেছিল, তাই যে এখন হাত পা ধুচ্ছে। আমার দিদি, এই দেখুন এই দেখুন এই দেখুন গাইস, এই যে ধাপাস করে ইনি পড়ে গেছিলেন এইখানে, বন্ধ করে ধাপ পুরো পড়ে। আমরা প্রত্যেক বছর এরকম করি। হ্যাঁ, এখানে খাওয়ার, এখানে হচ্ছে চোখে ঢুকে চোখে 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 ধোয়া উঠছে কিন্তু ওরা মানে ভিডিওটা কর। বলো নাকি দিদুন, দাঁড়া। এ কলে জল পড়ছে রে, আমার একদম কোথায় জল।
এটা কি কালার? আমাকে তো সাথে দিদি কাপড় হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখুন গাইস, আমাকে দাদুরা মাখিয়েছে। বালতি নিয়ে যান। Oh, no, 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 no. রং আছে, রং আছে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? Oh, no, 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 no. রং বসবে না। পাগল তুই বলো, মুখ ধুয়ে দিচ্ছি। আরে আমাকে ভিজাচ্ছে। রং মাখিয়ে স্নান করিয়ে বাড়ি পাঠাচ্ছে। বলেই ভালো, বলেই সম্ভব। জয় নিতাই, জয় নিতাই। মানে ওরা প্রথমে সবাইকে রাস্তায় যারা যাচ্ছিল, যারা পরিচিত আর কি, এখানে বেশিরভাগ লোকই সবাইকার পরিচিত, তাদেরকে দাঁড় করিয়ে প্রথমে তাদের যে রংটা মাখা ছিল গায়ে সেটাকে ধোয়াচ্ছিল জল দিয়ে। তারপরে ওরা নিজেদের কাছে যে রং ছিল, আমরা নর্মালি রং খেলিনি, আবিরই খেলেছি, আবির দিয়ে তাকে ভূত করে তারপরে বাড়ি পাঠাচ্ছিল। দাদা ঘোড়া
দোল খেলা কমপ্লিট, দেখলে তো কি পরিমাণ দোলটা খেলা হলো। ঠিক আছে, এই যে সবার মুখে মোটামুটি পরিষ্কার, কারণ আমাদের আবির খেলাই মেনলি হয়েছে, আর লাস্টে হচ্ছে আলতা খেলা। তো আলতা খেলাতে একটু একটু লাল লাল আছে, বাকি সবার মুখ মোটামুটি পরিষ্কার। কিন্তু আমার নেই একদমই, আমার নেই। মালটা নিজে আলতা মানেনি, সবাই আলতা মানেছে, আমাকে আলতা মেরেছে। এই যে দুজন ঘুমাচ্ছি না এর মুখ দিয়ে আলতা ওঠেনি। এটা দেখা, এটা দেখা। এদিকে এদিকে আলতাটা দেখায়, আমাদের তো উঠে গেল। আরে আমার রংটা বুঝতে আমি দেখেছি, এইটাকে আসল দোল খেলা বলে। আবির এই যে এর মুখ দিয়ে আলতা ওঠেনি, আমাদের সবার মুখ দিয়ে মোটামুটি উঠে গেছে। এর মুখ বল ঘন্টুর ওঠেনি। রেস্ট নিচ্ছে। এই যে দোল খেলার পর টায়ার্ড হয়ে পড়ছে, আর ওর মুখে হালকা হালকা আছে, আর এ তো স্নানই করেনি। তো সব মিলিয়ে মোটামুটি আমরা সবাই পরিষ্কার। এখন আমরা খেতে বসবো। তো আজকের মেনু কি ঘন্টু? মেনুতে খাসি মাংস, ভাত, কলা পাতা খাওয়া হবে। ঘরের ভেতরে বা রান্নাঘরে ডাইনিং টেবিলেও সবাই মিলে হতো না বলে আমরা বারান্দার মধ্যে সবাই লাইন করে বসে পড়েছি। মেনুতেও তোমরা আগে থেকেই জানো। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ফুল ভিডিওটা কবে আসতো। কমেন্ট দেখে আমার মানে খুবই ভালো লেগেছে। তো এরকম ছোট ছোট কমেন্ট করো, তাহলে আমার আরো বেশি ভালো লাগবে আরো এরকম ছোট ছোট ভিডিও বানানোর জন্য। তো চলো টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।